একে হচ্ছে হাজিরঘাট। আর হাজিরঘাট থেকে ঠিক আমি পশ্চিম সাইডে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এখান থেকে ৩০০ গজ দূরে, চলুন আপনাদেরকে দেখাই সেই ৩০০ গজ দূরে কি আছে। আসুন চেষ্টা করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ২০০ হয়ে গেল। ১০০ ফিট আমরা আর ১০০ পা যাবো, তাহলে আমরা পাবো সেই কাঙ্ক্ষিত জায়গাটি, সেই কাঙ্ক্ষিত স্থানটি। সেই কাঙ্ক্ষিত স্থানটি কি, চলে আসুন আমরা দেখানো। এই সেই ৩০০ পা হাজিরঘাটের ৩০০ পা এই স্থানটিতে কি ছিল? ১৯৬২ সালে পাকিস্তান সরকার উঁচু জমিগুলোতে পানি দেওয়ার জন্য পানি উন্নয়নের বোর্ডের এখানে জায়গা নির্ধারণ করেছিল। এই জায়গাতে অনেক, এই নদী থেকে পানি তোলার অনেক ডিপ ডিপ টিউবওয়েল ছিল। আর এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে নদী থেকে পানি উত্তোলন করা হতো। কিন্তু বর্তমানে এখান থেকে ভাঙতে ভাঙতে এতটুকু সেই পানি উন্নয়ন বোর্ডের চিহ্ন পর্যন্ত নেই। আসুন আমরা একটু সামান্য চিরকুট চিহ্ন আপনাদের দেখায়। এই যে সেই পানি উন্নয়ন বোর্ডের পাথর, যে বাড়ি, যে ঘরগুলো ছিল, সেই ঘরের এই যে দেখুন, এই যে একটা পাথর দেখতে পাচ্ছেন, এই যে পাথরটা, এই পাথর সেই সামান্যটুকু একটু চিহ্ন, এই পাথর। আর এই পাথর থেকে আমরা একটু আরো একটু সামনে যাবো, এখানে ঘরগুলো ছিল, এখন এই পানি উন্নয়ন বোর্ডের সব জায়গা ছিল। এখন এখান থেকে ভাঙতে ভাঙতে আমরা যে ঘোড়াঘাটের কাদিরনগর, হঠাৎ পাড়ার, গোবিন্দপুরের লোকের কতটা বিপদের মধ্যে আছে, আমি আপনাদেরকে এইটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে, যে সে চিহ্ন ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে। পাথরগুলো এইগুলো ছিল পানি উন্নয়ন বোর্ডের। আসুন আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করি বর্তমান কি ভয়ানক পরিস্থিতি এখানকার, কি অবস্থা রে ভাই। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে দেখুন, খুন ভাঙতে ভাঙতে এখানকার ভয়াবহ পরিস্থিতি। আমরা কাদিরনগর, ঘোড়াঘাটের কাদিরনগর গ্রাম এবং হঠাৎপাড়া গ্রাম, গোবিন্দপুর গ্রাম, এই জায়গাটুকু ভেঙে গেলে পানি বন্যায় কবলিত হতে পারে ভাই, এবং ঘোড়াঘাটের বন্দরের ভিতর পর্যন্ত পানি প্রবেশ করতে পারে। আসুন এখানকার পরিস্থিতি বর্তমানে, এখানে বিশাল বড় বাঁধ ছিল, এই বাঁধটা ভাঙতে ভাঙতে লাল মাটি, এই বাঁধ ভাঙা কিন্তু কঠিন। কিন্তু দেখুন বর্তমানে ঘোড়াঘাটের সবচেয়ে বিপর্যয় কোন জায়গা হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা। যদি এই জায়গাটুকু ঠিক না করা হয়, তাহলে ঘোড়াঘাট বন্দর হয়তো ভবিষ্যতে বিপদের মুখে পড়বে। দেখুন কত ভয়াবহ পরিস্থিতি। আসুন আর কতটুকু আছে আপনাদেরকে দেখাই আমি শেষ, আর কতটুকু ভাঙলে আমরা এখানে গান্ধীনগরের মধ্যে পানি প্রবেশ করবে দেখানোর চেষ্টা করি। আসুন হ্যাঁ দেখুন আমরা বর্তমান কতটা ভয়ঙ্কর, আর কতটুকু ভাঙে গেলে ভাই এই বাঁধটা কতটুকু ভাঙলে, এই যে দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে ১ হাত, এই ২ হাতের কম, মাত্র ২ হাতের কম জায়গা, এইটুকু বাঁধ ভেঙে গেলেই এখানে কাদিরনগর, গোবিন্দপুর, ঘোড়াঘাটের মধ্যে পানি ঢুকতে পারে। তাই এই বাঁধটা নির্মাণ করার জন্য, এই বাঁধটা সংস্কার করার জন্য প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা সকলের নজরে নেওয়ার জন্য আমি বিশেষভাবে করযোগ্য মিনতি করছি। আসসালামু আলাইকুম।